দেখেন মহিলার কি আছে দায়িত্ব। মহিলাকে আল্লাহ তাআলা ইনসানি নসলের ক্ষেত বানাইলো। আবার স্বামী স্ত্রী এক অপরের লিবাস হলো। এই লিবাসটা হলো বেহতরিন লিবাস। এই লিবাসটা কিন্তু গন্ধা হইলে সাত সমুদ্রের পানি নিয়েও ধুলে গেলে কিন্তু সাফ হবে না। আল্লাহ তাআলা বললেন রোজা রমজানের মাসে মুমিন মুমিনা আল্লাহ রাসূলের জামানার মুমিন মুমিনা তখন কিন্তু লুকায়া লুকায়া গুপ্ত ভাবে স্বামীর স্ত্রী মিলামিশা করতো। আমার স্বামী স্ত্রী মিলামিশা করতো। তখন আল্লাহ অন্তর্যামী আল্লাহু আলাম সফি সুদুরিন নাস জানতে পারলো। তখন সূরা আল বাকরা আয়াত নম্বর 187 নাজিল করে দিল। আবার আয়াত নম্বর 182 তে আল্লাহ তাআলাই বললেন বিসমিল্লাহির রহমানির রহিম যে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুমিনা তোমরা মনে করিও না কি আমাদের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। নামাজকে আমরা কে উপহার রোজাকে উপহার দিয়েছে, রোজা ফরজ করেছে। না না গো আল্লাহ রাসূলের উম্মত মুমিন মুমিনা শুনো। আগে যারা ছিল মুমিন মুমিনা তাদেরকেও আমি নামাজ এবং রোজা আমি ফরজ করেছিলাম। আবার যে রোজা রাখবে যারা রোজা রাখবে দিল খালাস করে তার আগে বছরকার গুনাহ এখন 2024 এর গুনাহ আমরা 25 এর রোজা যখন রাখবো তো এই 2024 এর গুনাহটা সাগীরা গুনাহ আবার গুনাহ শিরক আনি কি শিরক আসগর শিরক খাফি এই সব গুনাহ সব মাফ হয়ে যাবে। পায়ে জেনা হাতের জেনা কানের জেনা মুখের জেনা আবার চোখের জেনা দিলের জেনা সব মাফ আল্লাহ করে দিবে এই রোজা রাখার স্বভাবে মাফ করে দিবে আল্লাহ। সেজন্য বলছে রোজা রাখো হ্যাঁ লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের জন্য ভালাই আছে। এই রোজা রাখবে তো তোমাদের আগলে গুনাহটা মাফ হয়ে যাবে, তোমরা তাকওয়া এবং মুত্তাকিন হয়ে থাকবা। আর নামাজ পড়তে হবে, আর নামাজ না পড়লে শয়তানে ভড়কাইবে, দুপহিয়া শয়তানও ভড়কাইবে আর যে শয়তানকে দেখিলে সেও ভড়কাইবে। তার জন্য নামাজ পড়ো। নামাজে এত বড় হাতিয়ার আছে আমাদের জন্য। আর শয়তানের সাথে লড়াই লাগার জন্য তলোয়ার নিয়ে নয়, লাঠি নিয়ে নয়। তাহারাকে দেখতে তো আমরা পাচ্ছি না যে তলোয়ার নিয়ে লাঠি নিয়ে লড়াই লাগবো কি এক থাপড় দিব। সেই শয়তান থেকে আমরা বিরত থাকার জন্য আল্লাহ তাআলা বললেন সূরা আনকাবুতে সূরা নম্বর 29 আর আয়াত নম্বর 45 এ আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সেন্টেন্স আগে একটা আয়াতটা আছে লম্বা, মানে লাস্টকার সেন্টেন্সটা আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকিরুল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন নামাজের দ্বারা, নামাজ এমন তোমাদের হাতিয়ার আছে বেহায়াই আর বুরাই কাম থেকে রুকে থাকবে, বাঁচাবে। নামাজ কিন্তু সাপোর্ট করবে, ভালো কাজে সাপোর্ট করবে আর খারাপ কাজ থেকে নামাজে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি নেশা করছেন, গাঁজা খাইছেন, বেড়ি খাইছেন, সিগারেট খাইছেন, আবার বহুত নেশা আছে, নেশা করছেন করুন, কিন্তু নামাজ ছাড়িও না। এটা পুরুষের জন্য আমি ইশারা বলছি, নামাজ ছাড়িও না। ধীরে 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 যত খারাপ আছে ভিতরে সবকে বাহির করে ফেলে দিবে আল্লাহ তাআলা। নামাজ কিন্তু ছাড়িও না, ধীরে ধীরে সব ছুটে যাবে। তার জন্য এখান থেকে বেঁচে থাকার জন্য আবার লিবাসের হুকুম দিল। স্বামী স্ত্রী যে একটা লিবাস আছে আমরা
একটা লিবাসের মতন, একটা কাপড়ের মতন বেদরনি কাপড়। স্বামী কাপড় কিন্তু শরীরে চিপকে যায়, কাপড় আমরা পিনছি শরীরের শোভা বাড়াইছে, আমাদের শরীরকে ইজ্জতকে ঢাকছে এবং শোভা বাড়াইছে। ওইভাবে স্ত্রী স্বামী হইল এক অপরের পোশাক। আবার আয়াত নম্বর 187 তে আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম স্বামী স্ত্রীর সম্পর্কে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল হুন্না। এগো পুরুষ, শাদীশুদা পুরুষের জন্য এটা আমি কথা বলছি, এভির কথা আমি বলি না, কুঁয়ারার কথা বলি না। এগো তুমি পুরুষ, তোমার স্ত্রীটা তোমার লিবাস হলো, এগো স্ত্রী তোমার স্বামীটা তোমার লিবাস হলো। এই লিবাসটাকে তুমি হেফাজত করো, এই লিবাসটাকে তুমি যত্ন করো, কারণ যে স্বামী স্ত্রীর লিবাস হলো নিকারের লিবাস, আর এই নিকার লিবাসটাকে গান্দা করিও না। স্বামী গেছে বিদেশ কামাইতে, এখানে স্ত্রীকে ছেড়ে দিয়েছে, স্ত্রী নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না, আবার শয়তানে ভটকে দিয়েছে, স্বামীর মনে পড়ে গেছে, আবার স্বামীর ভুক পিয়াস জেগে গেছে, আবার নামাজ পড়ে না। তখন পড়োশিতে কোনো এভাবে চরিত্রহীন বেটা ছেলা থাকে, তখন কিছু পয়সা টাকা দিয়ে তাহাকে লোভ দিয়ে তাহার ইজ্জতের সাথে খেলাধুলা করে, নওয়াজুবিল্লাহ এভাবে করে। কিন্তু নামাজ পড়বেন 5 ওয়াক্ত, শয়তান থেকে বেঁচে থাকবা, আবার ভালা বুড়া সব বুঝতে পারবা কোনটা হালালি কোনটা হারাম। আপনার বাড়িতে নূর চমকাইবে, আপনার বাড়িতে আল্লাহর রহমত আসবে, আপনার চেহারাতে নূর চমকাইবে। আমি নাকাব করব, লাস্টে দেখবেন আমি কালো, কঠিন কালো, কিন্তু আল্লাহ দেখবেন আমার চেহারা কেমন আল্লাহ দিয়েছে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর রহমত নাজিল হবে, বালা মুসিবত দূর হবে, স্বামীর আইন কমে বরকত দিবে, হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে, স্বামী স্ত্রীর মোহব্বত বাড়িয়ে দিবে, স্বামীকেও কেউ কোনো স্ত্রী ভটকাতে পারবে না। তার জন্য নামাজ পড়া খুব জরুরি। তার জন্য ইসলামে মহিলাকে বাড়ির রানী বানাচ্ছে, ছেলে মেয়েদেরকে তরবিয়ত দিতে হবে, ওরাকে কি কহে রে আপনার আদব কায়দা শিখাইতে হবে, শিষ্টাচারে নিয়ে আসতে হবে। স্বামীর দায়িত্ব হলো হালালি রুজি তালাশ করা, সেটাও কিন্তু ইবাদত। কামিয়ে এনে বাড়িতে স্ত্রীর হাতে কেউ দেয় কেউ নাও দেয়, কিন্তু দেওয়া উচিত স্ত্রীটাকে। স্ত্রীটা ভালো ব্যবহার করে, স্বামীর সাথে বিশ্বাস আছে, স্বামীর সাথে কদমে কদমে তাদের কথা মিলে, তো অবশ্যই স্বামীটা কামাই করে স্ত্রীর হাতে দিবে। দেখছে কি স্ত্রীর হাত দ্বারা আমার বাড়িটা উন্নতির দিকে যাচ্ছে, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, দিবে। আর যে স্ত্রীটা দেখবে যে না একটু উধড়িপনা আছে, বেশি বেশি খরচ করে, হেলো ফার্মাস করে, আমাকে ফ্রেন্ড লাভলি এনে দাও, আমাকে অ্যালোভেরা এনে দাও, আমাকে ফেস ওয়াশ এনে দাও, আমাকে বডি লোশন এনে দাও, দরকার আছে স্ট্যান্ডার্ডি জামানাতে স্ট্যান্ডার্ডি হয়ে থাকা, স্বামীর আগা দিকে সেজেও থাকা দরকার আছে, না তো স্বামীর মনটা অন্যদিকে যাবে। ঠিক আছে, কিন্তু স্বামীর কামাই উপরে নির্ভর আছে, স্বামীর কামাই কম আর আপনি হেলো ফার্মাস করছেন, তাহলে স্বামীটাকে আপনি বেজেতা করছেন, স্বামীটার দিলে কিন্তু আঘাত দিচ্ছেন। যতই না স্ত্রী নামাজ রোজা করুক না কেন, দান খয়রাত করুক না কেন, তাহার স্বামীটাকে দিল দুঃখে রেখেছে, তাহার স্বামীটাকে অবহেলা করেছে, তাহার স্বামীটাকে পায়ের জুতা মনে করেছে, সেই স্ত্রীটা কিন্তু, সে নারীটা কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার, যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওই স্ত্রীটা নামাজ পড়ছে আমি খুশি, রোজা রাখছে আমি খুশি, আবার দান খয়রাত করছে আমি খুশি, স্বামীর বাড়িতে কাজ করছে, জান্নাতের বাগানকে ঝাড়ঝিটা দিচ্ছে, স্বামীর বাড়ির সেবা যত্ন হলো, রিয়াজুল জান্নাতে আছো বসে, রিয়াজুল জান্নাতে ঘুরফের করছো, আমি খুশি। আবার বেশি খুশি যখন স্বামীটার বিছানাতে যায়, স্বামীটার খিদমত করে, গায়ে হাতে তেল লাগায়, আবার স্বামী স্ত্রী হগাদাহি করে, তখন আমি আল্লাহ বেশি বেশি খুশি হয়ে যায়। কোন কোন স্ত্রী কোন নারী ছোট ছোট কথাতে মুখ ফুলিয়ে দিবে, স্বামীর কাছ থেকে এমন
যেমন মুখ ফুলিয়ে নিবে, বিছানাটা আলাদা করে নিবে। আজ আমি তোমার বিছানাতে যাব না, তোমার বিছানাতে ঘুমাবো না। স্বামীটাও রাগ করে বলবে, আল্লাহ গো, আমি দিনমান খেটে আসলাম, আমার মাথার পাসিনা পায়ে পর্যন্ত নামলো, এখনো আমার স্ত্রী এমন জাহালিয়াতের মতন ব্যবহার করছে, আমার স্ত্রী এমন খান্নাস তুমি দিয়েছো গো আল্লাহ, তুমি তাহাকে হিদায়াত করো, তাহাকে তুমি রহম দাও দিলে। আজ যে আমার গো পা হাতটা এমন করে গা হাত বেদনা করছে। স্ত্রী একটু কথাতে রাগ করে আলাদা বিছানা করে নিল। বাড়িতে জীবন জীবন বেটেছে, ছেলে মেয়ে আছে, কি করে আমি বলবো এসো, আর কি করে আমি দু থাপ্পড় মারবো, কি করে আমি তাহাকে বুঝাবো। আগে থাপ্পড় মারতে কহেনি, সূরা নিসাতে সূরা নম্বর 4 আয়াত নম্বর 19 পুরুষকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আসিরুহুন্না বিল মারুফ। তোমার স্ত্রীকে আমি টেরা হাঁড়িতে তৈরি করেছি, আদম আলাইহিস সালামের পাখড়ি, বাম সাইডের পাখড়িকে ভেঙে অপরকার পাখড়িকে ভেঙে আমি স্ত্রী তৈরি করেছি। স্ত্রী জাতিটা মাটির নজর নরম হবে, স্ত্রী জাতিরা হাড্ডি থেকে তৈরি হয়েছে, তার জন্য টেড়াই থাকবে। তাহাদের ফিতরতি হলো জন্ম, ফিতরতি হলো টেড়া। তাহলে টেড়ার মানে কিন্তু আপনাকে সাথ দিবে না, টেড়া হয়ে রবে তাই নয়, আপনি নরম করে কথা বলবেন তো স্ত্রী আপনার জন্য ঢাল বনে যাবে, আপনাকে এত হৃদয় দিল থেকে ভালোবাসবে। আপনি ভালো কথা বলে ডাকবেন, আর ভালো কথা বলে আসিরুহুন্না বিল মারুফ। তাও ভালো কথা বলো মানে না, তখন বিছানায় আলাদা করলা মানে না, দু থাপ্পড় দিলা না মানে না, আবার তোমার দিকে ফিরে আসে না, তোমার বাড়ির ভাত খেতে চাহে না। তাহলে স্ত্রীর তরফ থেকে দুইজনকে ডাকো, আর পুরুষের তরফ থেকে দুইজন ডাকো, বিচারককে ডাকো, আবার বুঝাবার জন্য স্ত্রী স্বামীকে বুঝাইবে, আবার মেলমিলাপ করবে। তাহার পারেও হলো না, তখন ধীরে 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 কিন্তু তালাকের রূপ ধারণ নিতে লাগলো। সূরা আয়াত নম্বর আল বাকরা আয়াত নম্বর 228 থেকে নিয়ে আয়াতটা চলে গেল বড় বড় শেষে আয়াতটা একেবারে 239 শেষ হবে। সহজ নয় তালা, যে তুরতি হয়ে যাবে। আয়াত নম্বর 228 থেকে নিয়ে কোথায় গেল? 239। কত লম্বা আছে তো? আল্লাহ আবার ফের আল্লাহ বলল, স্ত্রী স্বামী ক্ষেতের মিশাল দিল, ফসলের মিশাল দিল, তাকে বুঝে গড়িয়ে উঠবে মানুষ। কোন কোন জায়গাতে আয়াতে মিছিল আছে, মানে কথাটাকে মিলিয়ে কইলে মানুষ গড়িয়ে উঠবে, বুঝে উঠবে। আর আরবি তো আমরা মানে বুঝতে পারবো না, আরবি কোরআন নাজিল হয়েছে। আবার ওই আরবিটাকে ভারতের মুসলমানকে, ইন্ডিয়ার মুসলমানকে কিন্তু তারজুমা লাগবে, মানে লাগবে। আরবের মুসলমানকে তারজুমা মানে কিন্তু লাগবে না। আবার আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে ক্ষেতের মিশাল দিল, ফসলের মিশাল দিল। এগো স্ত্রী, যার বিবাহ হয়ে গেছে নারী, শুনো, তুমি তোমার স্বামী, আমি আল্লাহ ক্ষেত বানাইলাম, তোমার পেট থেকে ইনসানি নসল আসবে, ইনসানি নসল আসবে, পিঢ়ি বাই পিঢ়ি তারা এ দুনিয়াটাতে সে লাভ করবে, ইকামতে দিন কায়েম হবে, ইসলামী আখলাক বাড়বে। তোমার স্বামীকে আমি কৃষক বানালাম, আর তোমাকে আমি ক্ষেত বানালাম। থামো থামো, এটা কি করতে দাও, 2.5 ঘন্টা টাইম আছে, দেখো তো আমি 2.5 বাজে চেপেছিলাম। হ্যাঁ থাম, 2.5 বাজে আমি চেপেছি, তো কত হলো? আমার 2.5 ঘন্টা টাইম আছে, কমিটিকে বলেছি। তো ক্ষেতের মেশিন দিল, তা আমি বলি না যে মুসলমান মহিলা পুরো পৃথিবীর বুকের মরদের ক্ষেত, সেটা আমি বলি না। আমি বলি যার সাথে বিবাহ হয়েছে, আল্লাহ বলছেন, আমার কথা নয়, আমার বাপের কথা নয়, আল্লাহ বলছেন যে যার সাথে তোমার বিবাহ হয়েছে গো স্ত্রী, তাহার তুমি ক্ষেত আছো, তাহার স্বামীকে বলছে
বলছে তুমি ক্ষেতটা থেকে ফসল যে লিবা তো সবসময় পানি থাকলেও ফসল হবে না, কখনো শুখা কখনো পানি, আবার ফসলটাকে ঘেরাবন্দি করতে হবে, ফসলটাকে হেফাজত করতে হবে, তারপরে তো তুমি ফসল লিবা। তারপরে আল্লাহ বললেন সূরা আল বাকরা নম্বর 223 বিসমিল্লাহ।